আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাই, আমরা যখন সরাসরি মালিকের কাছ থেকে গাড়িটি ক্রয় করে নিয়ে আসি, তখন ওই গাড়িটি ঠিক দেখতে কি রকম থাকে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি টয়োটা এক্সিও ফিল্ডার হাইব্রিড। তো এই গাড়িটি আমি আজকেই সরাসরি মালিকের কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছি। তো দেখা যায় সরাসরি যখন আমরা একটি গাড়ি ক্রয় করতে যাই, অবশ্যই ধুলো ময়লা তো থাকেই। বডি এখানে একটু স্ক্র্যাচ আছে, এরপর এখানে হালকা একটু ডেন্ট হয়েছে, এখানে হালকা একটু ডেন্ট হয়েছে। এই গাড়িটির কালার কিন্তু বর্তমানে অরিজিনাল রয়েছে। টয়োটা এক্সিও ফিল্ডার হাইব্রিড 2014 মডেল, 2021 রেজিস্ট্রেশন। গাড়িটি শুরু থেকে বাংলাদেশে আসার পর থেকে, রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে প্রথম ইউজার, ফার্স্ট হ্যান্ডের গাড়ি। তো এই গাড়িটির আমরা বেশ কিছু বিষয় ভালো পেয়েছি, যেমন গাড়িটির সামনে, পেছনে, বামে ডানে সবগুলো গ্লাস আমরা অরিজিনাল পেয়েছি। সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে দেখা যায় যে বডির কন্ডিশন ভালো আছে কিনা, বডিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কিনা, হেডলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, এই বিষয়গুলো খুব ভালোভাবে চেক করে এরপরেই কিন্তু আমাদের ক্রয় করতে হয়। তো এই গাড়িটির হেডলাইট, ব্যাকলাইট, সামনে পেছনে বামে ডানের সবগুলো গ্লাস বর্তমানে অরিজিনাল রয়েছে। তবে কিছু স্ক্র্যাচ আছে, যেহেতু গাড়িটি ইউজ হয়েছে। একদম সরাসরি মালিকের হাতে যখন একটি গাড়ি থাকে তখন ঠিক কি অবস্থা থাকে, এখানে কিছু ময়লা আছে এবং ভিতরেও অলরেডি ওয়াশ চলছে। ভিতরের যে সিটগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট, যিনি ইউজ করেছেন তিনি যেহেতু বেশি ইউজ করেননি, অরিজিনাল সিট, ভিতরে ইন্টেরিয়র ভালো আছে, কিন্তু যেহেতু সেলফ ড্রাইভ হয়েছে বডিতে কিছু স্ক্র্যাচ আছে। সামনে পিছনে বাম্পার লাগিয়ে তিনি ইউজ করেননি। এখানে ব্যাকলাইট অরিজিনাল, যেহেতু সরাসরি মালিকের হাত থেকে আনার পরে আপনারা গাড়িটা দেখছেন, ব্যাকলাইট অরিজিনাল। এখানে একটু স্ক্র্যাচ আছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একটু ড্যামেজ আছে, লাইট ড্যামেজ আছে, কিন্তু অরিজিনাল। ব্যাকলাইট অরিজিনাল, হেডলাইট অরিজিনাল এবং এই পাশে লাইটে কোনো ড্যামেজ নাই। এরপরে আমরা এই ফিটিংসগুলো ভালো পেয়েছি, বডির এই ফিটিংসগুলো ভালো পেয়েছি। কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি এই গাড়িটিতে নেই। সামনের ফ্রন্ট গ্লাস, পেছনের গ্লাস সম্পূর্ণ অরিজিনাল রয়েছে। তো এই গাড়িটি আমরা আজকে এনেছি, গাড়িটি বর্তমানে ওয়াশ হচ্ছে, গাড়িটির ভেতরে ওয়াশ হচ্ছে এবং আমরা এই গাড়িটির বডি ওয়াশ করব এবং বডি পলিশ করার পরে যেখানে যেখানে স্ক্র্যাচ আছে, যেখানে যেখানে ড্যামেজ হয়েছে, সেটা অবশ্যই আমরা টাচ আপ করবো। তো গাড়িটির বর্তমানে কালার অরিজিনাল রয়েছে। আর দেখা যায় যে অরিজিনাল কালারের উপরে যে স্ক্র্যাচগুলো আছে, এগুলো আমরা পুরো গাড়ি কালার করার কোনো প্রয়োজন নাই, আমরা এটা হালকা টাচ আপ করবো। তো অনেকে আছে যারা ভিডিও দেখে বা গাড়ি ক্রয় করতে চায়, তাদের অনেক সময় প্রশ্ন আছে যে গাড়িটির কালার অরিজিনাল কিনা। যে গাড়িটির কালার আসলে আমরা অরিজিনালি পেয়ে থাকি, তবে কিছু কিছু স্ক্র্যাচের কারণে আমাদেরকে টাচ আপ করতে হয়। যেহেতু গাড়িটি 2014 মডেল, 2021 থেকে 2021 সাল থেকে বাংলাদেশে চলছে, তো ওই সুবাদে কিছু স্ক্র্যাচ বডিতে আসলে এটা মেনে নিতে হবে। তো আপনারা যারা টয়োটা এক্সিও ফিল্ডার হাইব্রিড 2014 মডেলের গাড়ি যারা ক্রয় করতে চান, আপনারা অবশ্যই সরাসরি আমাদের এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন। গাড়িটি আমরা আজকেই ক্রয় করেছি এবং গাড়িটি কি কন্ডিশন আমরা পেয়েছি আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং যখন আপনি সরাসরি আসবেন, যেহেতু গাড়িটি বডি ওয়াশ হবে, ভিতরে ওয়াশ হবে, ইঞ্জিন ওয়াশ হবে, বডি পলিশ হবে, এরপরে আমরা হালকা কিছু টাচ আপ করবো। সবকিছু মিলিয়ে আপনি যখন আমাদের শোরুমে আসবেন, গাড়িটির কন্ডিশন একেবারে ফ্রেশ দেখতে পারবেন। অর্থাৎ শোরুমে আসলে হবে শোরুম কন্ডিশন, আর এখন বর্তমানে আছে ইউজার কন্ডিশন। 2014 মডেল, 2021 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার, অল পেপারস আপডেট। এই গাড়িটি আমরা প্রাইস দিয়েছি 16,40,000 টাকা। 16,40,000 টাকা আমাদের শোরুমের আস্কিং মূল্য। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7। শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।